এই পৃথিবীতে আমার মায়ের পরে আমার সবচেয়ে সেরা উপহার হলো আমার বোন, যাকে আমি আমার কান্নায় কাঁদতে দেখেছি, যাকে প্রতিটা বিপদে আমি পাশে পেয়েছি। পৃথিবীতে আসলে অনেক ভাই বোন আছে যাদের সাথে আসলে ওরকম ভালো সম্পর্ক থাকে না। তাদের সাথে কি বলবো, বিপদেও তারা কিন্তু কখনো পাশে দাঁড়ায় না। কিন্তু আমি এমন একটা বোন পেয়েছি যে আমার সকল বিপদে তারা সর্বোচ্চ দিয়ে আমার পাশে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, সকাল সকাল কিন্তু আমি আমার বেলকনি বাগানটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এরপরে কিন্তু সকালে নাস্তা করে নিয়েছিলাম। এখানে খিচুড়ি আর গরুর মাংস, ডিম ভাজি, মরিচ ভর্তা, এটা দিয়ে আমরা আজকে সকালে নাস্তাটা করে নিয়েছি। তো যাই হোক, এখন বসে একটু টিভি দেখছি আর দুপুরে কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো এটা ভাবতে ভাবতে কিন্তু একটা গৃহিণীর অনেকটা সময় চলে যায় যে আজকে দুপুরে কী রান্না হবে। তো রাত থেকেই ভাবি যে আগামীকালকে কী রান্না করব। তারপরও অনেক সময় দুপুর টাইমে এসে কিন্তু এটা পরিবর্তন হয়ে যায় রান্নার বিষয়টা। তো যাই হোক, আজকে আমার বাসায় গেস্ট আসছে। তো গেস্ট আসছে যেহেতু রান্নাবান্না তো করতেই হবে। তো আজকে কী রান্না করব অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। নূরের বাবা অনেক মাছ নিয়ে আসছিল, যার কারণে তেমন বেশি আমি ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, আমার ফ্রিজটা একেবারে খালি, সব কিছুই দেখেন একেবারে খালি হয়ে গিয়েছে। তো কাঁচা বাজার বলতে বাসায় কিছুই ছিল না। এর ভিতরে আমি আবার প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম। তো রান্নাঘরটাও একেবারে এলোমেলো। তো দেখেন কি অবস্থা। তো এই যে এলোমেলো, এর ভিতরেও কিন্তু আমাকে অনেকটা কাজ করতে হয়, মানে রান্নাবান্নার কাজটা করতে হয়। তো রান্নাবান্না করা এই ফাঁকেটা করে নেব। তো সকালে নাস্তা খাওয়া দাওয়া করছিলাম, এই ফাঁকেই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি কিন্তু এখন এইটা কই মাছটা ভুনা করে নিয়েছি। তো কই মাছটা আমার বরাবর অনেক বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমরা সামনের রুমে এসেছি। আর এই যে সামনের রুমে আমি কি সুন্দর আমার হোম ট্যুর, এই জিনিসটা আমি এখানে রেখেছিলাম, হোম সুইট হোম। তো যাই হোক, এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের। তো এই যে সুন্দর সুন্দর লেখা, এগুলো পড়তেও আমার খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, এইটা হলো আমার মেইন দরজা, বাসার মেইন গেট থেকে ঢুকেই কিন্তু সামনে জুতোর একটা র্যাক আর একটা টিভির বক্স, মানে যেখানে টিভিটা থাকে। এই যে দেখেন, এইটা আমি নূর গোসল করতে চলে এসেছি। আর আমার ঘরের অবস্থা সম্পূর্ণ ভিজে, মানে এত পরিমাণে বৃষ্টি বাসা থেকে আর কি যাচ্ছি না। তো একদিক থেকে ওটা ভালো যে নিজের বাসায় কাপড় চোপড় ভেজা থাকলেও কোনো সমস্যা হয় না। তো এরপর কিন্তু নূরকে নিয়ে আমি চলে এসেছিলাম আমার কলেজে। আজকে আমার একটা ক্লাস ছিল। তো আমরা কিছু বন্ধুরা এখানে চলে এসেছি, এখানে আমিও চলে এসেছিলাম। কলেজ থেকে ফিরে একটু নাস্তা খাবো, যার কারণে চিকেন বল ছিল ফ্রিজে, সেটা নামিয়ে আমি একটু ঠান্ডা করে দিয়েছি। এর ভিতরেই কিন্তু নূরের মানে ছোট আপু, মানে আমার ছোট খালামণি, ও খুব বেশি অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল। তো দুপুরে খাওয়া দাওয়াটা কোনো রকম সেরে আমি নূরকে নিয়ে হসপিটালে তাকে দেখার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। আর এটা ছিল হসপিটালের ব্যালকনি থেকে বাহিরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর, তাই না? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।